রাঙ্গুনিয়ায় ১.৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে নবনির্মিত নারিশছা বানু তালুকদার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে প্রায় ১.৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে নবনির্মিত নারিশছা বানু তালুকদার জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শুক্রবার ৬ ডিসেম্বর সকালে শুভ উদ্বোধন করা হয়েছে। আলেম ওলামা ও মুসল্লিগণের উপস্থিতিতে ফিতা কেটে ও ইট বসিয়ে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নইমি আশরাফি। নারিশছা বানু তালুকদার জামে মসজিদ পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম তালুকদার এর সভাপতিত্বে নির্মাণ কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ ইয়াসিন তালুকদারের উদ্যোগে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া আঞ্জুমানে এআইএ সুন্নাহ বাংলাদেশের সভাপতি আলহাজ কাজী মাওলানা আব্দুল হামিদ নইমি, মাওলানা রফিকুল ইসলাম নইমি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সহসভাপতি আলহাজ মাওলানা করিম উদ্দিন নুরি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, হাফিজুর রহমান আল কাদেরী, মাওলানা নাসির উদ্দিন আল কাদেরী, মাওলানা শাহ আলম কাদেরী সহ মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ বাহাদুর মিয়া, মোহাম্মদ ইয়াকুব নবী, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আলী বক্স, কমিটির সহসভাপতি মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার, সহ অর্থ সম্পাদক শাহজাহান সিরাজ, সহ অর্থ সম্পাদক আবুল হাশেম তালুকদার, নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ সুলতান টিপু, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ জীবন, মোহাম্মদ এমদাদ সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ। এদিকে ভিত্তিপ্রস্তর উপলক্ষে সকালে মসজিদ প্রাঙ্গণে খতমে কুরআন ও খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয়। অনেক সুন্দর ডিজাইন করেছে ইয়াসিন তালুকদার সহ যারা মসজিদের ডিজাইন করেছেন, অত সুন্দর মসজিদ করেছেন। আল্লাহ তাআলা নিজেও মসজিদের জিনত বাড়ানোর জন্য বলেছেন এবং যে মসজিদ বানাবে মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য জান্নাত, আর যারা মসজিদের সবার তো সামর্থ্য নাই তারা কি করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদ নির্মাণের জন্য একটি ইট দান করবে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দান করবে। মাদ্রাসা হচ্ছে রাসূলের বাগান, খানকা হচ্ছে ওলিয়ে কেরামের বাগান। আমরা ওলিয়ে কেরামের বাগান থেকে যদি আল্লাহর বাগান সাজানোর জন্য যদি কিছু না করি তাহলে আর কে করবে? তো আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করি। যেহেতু মসজিদ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাধাকে পানি খাওয়ানোর কারণে যদি সে জান্নাতি হয়, আমরা তো কিছু না কিছু সহযোগিতা করছি, আল্লাহ তাআলা এটা জাযা দান করবেন। তো সবাইকে আরেকটি বিশেষ অনুরোধ করছি, আমাদের যারা এখানে অনেক আলেম ওলামারা আছে দক্ষিণ রাঙ্গুনিয়ার, আগামী 14 তারিখ আমাদের মাস্টার কমিটি সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সকাল 10টায় আমাদের ওলামা মাসায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমার পক্ষ থেকে। এবং আগামী 21শে ডিসেম্বর আমাদের নুরুল উলুম কামিল মাদ্রাসায় যারা পড়েছেন, একদিনের জন্য হোক 10 দিনের জন্য হোক, যারা পড়েছেন তাদের সবাইকে নিয়ে রাহাতি एक साहिब यासिम भाई, हाँ ठीक है। والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر ثواب ما تكلم آيات القرآن حاجة إلى سيدنا كائنات صلى الله عليه وسلم. آمين. خصوصا يا جميع الغوث كتب عبد من المشارق والمغارب يا رب العالمين. آمين. هذه المغفرة اللهم قبورهم روضة من رياض الجنة. آمين. اللهم اجعل الجنة مثواهم. اللهم البسهم من لباس الجنة في تاج الجنة. اللهم ارزقهم
মুরাফাকাতানা ফি নবিয়িনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরদাউসিল আলা মিনাল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন। মওলা যারা এই মসজিদ নির্মাণের জন্য মওলা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মওলা তাদের এই পরিশ্রমকে মওলানা জাত রসুল বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। মওলা যারা এই মসজিদের প্রথম শুরু থেকে মওলা যারা মসজিদের খেদমত করে মওলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মওলা তাদের সবার মাগফিরাত কামনা করছি। তাদের সবাইকে মাগফিরাত দান করো, তাদের সবার কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও, তাদের সবার কবরের মধ্যে মওলা জান্নাতি ফেরাজ জান্নাতি লিবাস দান করো। রব্বে করিম এই কবরস্থানের মধ্যে এলাকাবাসী যারা যারা আছে সবাইকে সুন্নিয়তের মধ্যে সাবিত কদম থাকার তৌফিক দান করো। এই দক্ষিণ আঙ্গনের উলামায়ে কেরামদের মধ্যে মওলা ইত্তিফাক ইত্তিহাদ নসিব করো, সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। মওলা কঠিন সময়ের মধ্যে সবাইকে সুন্নিয়তের দামান ধরে রাখার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মওলা করিম নারীচা বানু তালুকদার জামে মসজিদের মধ্যে মওলা এই নামটা যাতে দাইম এবং কায়েম থাকে মওলা। মওলা যাতে সবাই এই এই নামের মধ্যে মওলা সবাই যাতে তাদের অন্তরকে মাইল করে দেয় মওলা। মওলা কি তাদের অন্তর যাতে মাইল হয় এই মসজিদের প্রতি সে তৌফিক দান করো। সমস্ত পেরেশানি সমস্ত মামলা সবকিছু আসান করে দাও মওলা। সবার রিজি রোজগারের মধ্যে ফরাগতি দান করো। এই মসজিদ যাতে মওলা সম্পূর্ণভাবে তৈরি করতে পারে অতি দ্রুত সে তৌফিক সবার এলাকাবাসী নসিব করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।